ইসলামী ব্যাংকও তারা টেকা উদাও করিলা, এটা বাস্তব কথা। আমি নিজেই লেগে প্রত্যক্ষ সাক্ষীটার টেকা উদাও করার কিলা সিস্টেম আমি সপ্তাহ কইরাম। ইসলামী ব্যাংকও যারা অ্যাকাউন্ট করছে এজেন্ট ব্যাংকর নরসিংপুর ইউনিয়ন শাখাত, এরা ম্যাক্সিমাম বিদেশি। তো বিদেশির বেশিরভাগ বউ যারা আছেন এরা অ্যাকাউন্ট করছেন, বা আমরা যারা আব্বা তারার বয়সী মুরব্বীও হল এরা অ্যাকাউন্ট করছেন। এখন এখানে গিয়া ফিঙ্গার সিস্টেম দেওয়া লাগে। তো আমরা যেটা অবলোকন করছি বা অবজারভেশন করছি, তারা আপনি যে সময় টেকাটা রাখার পরে আপনি যে সময় টেকা উইথড্র করবা যাইবা তখন আপনার ফিঙ্গার লাগে। তো এই সময় ফিঙ্গার দিলে আপনি টাকা তুলতে পারবা। তো এখন গেছেন আপনি 20,000 টাকা তুলতা, তো তারা আপনি যখন ফিঙ্গার দেনের আগে সফটওয়্যারও এই যে মেসেজ অপশন অফ করিলায়, অফ কইরা আপনি দিয়েছেন 20,000 টাকা ধরে না, তারা ফিঙ্গার মাইরা আপনি তো ফিঙ্গার মারলে অ্যাক্সেস পাইলায়, অ্যাক্সেস মাইরা হুসাইন ভাই এবং আমি নাম হয়তো বাদ দইরাম, কারণ আমি এই দুইজন মানুষের অ্যাকাউন্টও একটা তদন্ত কইরা পাইছি গিয়া, যে সামির আঙ্কেল বিননগর তাইনোর অ্যাকাউন্টও আর হুসাইন ভাইয়ের নামে যে অ্যাকাউন্ট, তারা দুইজন নামে এই যে অ্যাকাউন্ট ওগুলো ট্রান্সফার করিলেন। ধরেন আপনার দরকার 20,000, তারা করবো 3,80,000 ট্রান্সফার করব, তারা অ্যাকাউন্টও 20,000 আপনারা দিব। বুঝছেন? যারা মূর্খ মানুষ বুঝরা না, তারা তো মেসেজ দেখারও নাই। বুঝছেন? আর যারা চিনে এরারও মেসেজ অপশন বন্ধ থাকায় মেসেজ যায় না। পরবর্তীতে তারা কিতা করে, আপনি যে সময় আর এক সময় যাইবা টেকা তোলার, তখন আপনার ফিঙ্গার নেওয়ার যে সময় তারা দেখবো আপনার ফিঙ্গার নেওয়ার পরে এই মেসেজ অপশনটা তারা অফ কইরা টেকাটা আবার ট্রান্সফার করে আপনার অ্যাকাউন্টে রাখিয়া আপনার দেখাইব যে টেকা আছে। অনেকরে তো দেখায়ও না টেকা নাই। তো এই প্রসেস সিস্টেমে তারা টেকা ট্রান্সফার করিলা, 1 টাকা 2 টাকা নাই। বিননগরের হুসাইন ভাই আবদুল্লাহ স্যার ছেলে হুসাইন ভাইয়ের অ্যাকাউন্ট থাকি 4 লক্ষ টাকা তারা এরকম উদাও করেছে। এই টাকাগুলা গেছে আমার বন্ধুরা হানে কমেন্ট করছে ইয়া ব্যাংকর হুসাইন ভাইয়ের কমেন্ট, যে অপবাদ যদি ইয়া থাকে তা আপনার অ্যাকাউন্টে টাকা গেল গিলা। মানলাম ভাই, সপ্তাহ মানলাম যে অপবাদ ঠিক আছে, তাইলে আপনি যেহেতু অপবাদ করে আপনার বিরুদ্ধে দেওয়া হয়েছে, সে এই টাকাগুলা নেই। এই বিষয়টা আপনি ক্লিয়ার খেনে করা নাই যতটা বছর ধরে। এখন আইন মেইন কথা যেটা হয়েছে এটা হয়েছে, এখন তো বাংলাদেশের পরিস্থিতি দেখছেন যে ইসলামী ব্যাংকে সবসময় সাপ্লাই দিতে পারেন না। এখানেও সিন্ডিকেট আছে, হয়তো ইসলামী ব্যাংকের বড় বড় কর্মকর্তা জড়িত আছে, আর না হয় এরা ব্যক্তিগতভাবে এটা করে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আজকে দেশের প্রেক্ষাপটে ইসলামী ব্যাংকের কোনো সমস্যা হইলো বা ইসলামী ব্যাংক দেউলি হয়ে গেল, এই মুহূর্তে হুসাইন ভাই সামির আঙ্কেলেরা যারা ইন থেকে টাকা আত্মসাৎ করছেন, যারা এই বিষয়ে জড়িত এই সিন্ডিকেট, এরা কিতা কইব, আমরা সাধারণ পাবলিকরে কইব ইসলামী ব্যাংকের টাকা নাই আমরা কিতা করতাম হইয়া, কিন্তু তারা বুঝ দিলাইব। আর মাঝে দিয়ে তারা যে টাকা কিন্তু নিছে ব্যাংকের নামে দোষ দিয়া তারা কিন্তু কোটিপতি। এই প্রসেসে তারা কত মানুষের টাকা নিছে এই পর্যন্ত আপনারা ভুক্তভোগী, আপনারা চিন্তা করেন। এই বাস্তবতা তারা খেনে এখন পর্যন্ত এরকম নরসিংপুর ইউনিয়নও চলের। জামাতে ইসলামীর তো দোষ নাই কেন? জামাতে ইসলামী তো সারা বাংলাদেশে জামাতে ইসলামী তুইলা বাদ নাই। জামাতে ইসলামীর টাকরে ব্যবহার কইরা এই লক্ষ লক্ষ টাকা মানুষের হাতে নেওয়ার অধিকার তারা রেখে দিছে।